সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইরানের সর্বশেষ মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার গভীর রাতে মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময় বাহরাইনের একাধিকবার বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। এবারে জানাবো জর্ডানের বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনী ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে প্রথমবার কামিকাজি ড্রোন বোট দিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইতিহাসের প্রথমবারের মতো মানববিহীন কামিকাজি ড্রোন বোট ব্যবহার করে ইরানের নৌঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে গত রোববার হরমুজ প্রণালীর কাছে বন্দর আব্বাস নৌঘাঁটির সাবমেরিন এবং যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে 3টি ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়। এবারে থাকছে নতুন করে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরের পশ্চিমে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় তাদের গোলান্দাজ বাহিনী এ হামলা চালায়। স্থানীয় সূত্রের দাবি মঙ্গলবার এ হামলায় একাধিক আর্টিলারি হামলা চালানো হয়েছে। জানিয়ে দেব ট্রাম্পের সবুজ সংকেতে হুতিদের উপর হামলা চালায় সৌদি আরব। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের উপর সৌদি আরবের চালানো নজিরবিহীন এবং ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নীতিগত সমর্থন অনুমোদন ছিল বলে মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ হামলার আগে ওয়াশিংটনকে বিস্তারিত অবহিত করে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এই বিশেষ সবুজ সংকেত আদায় করে নেন। এবং সর্বশেষ জানাবো হরমুজে 2 জাহাজের সংঘর্ষ, 23 নাবিককে উদ্ধার করল ইরান। হরমুজ প্রণালীতে 2 জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত জাহাজে 23 জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ইরান। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের সর্বশেষ মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার গভীর রাতে মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময় বাহরাইনে একাধিক বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে। আইআরজিসি দাবি এ হামলায় ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে আগুন লেগে যায়। পাশাপাশি একটি প্যাট্রিয়ট রাডার, নৌবহরের আকাশ নিয়ন্ত্রণ রাডার, সির্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং চালকবিহীন সমুদ্রযানের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে প্রতিশোধমূলক অভিযান এখনও অব্যাহত আছে। এদিকে আইআরজিসির আরও দাবি বাহরাইনের আল জুইফার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান লক্ষ্য করে একটি ভবন, কয়েকটি অস্ত্রভাণ্ডার, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো তাদের আজকের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপের অংশ। আইআরজিসি জানায় নাসর 2 নামের এই অভিযান এখনও চলমান রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তৃতীয়বারের মতো বাহরাইনে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। সে সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয়। অবশ্য বাহরাইনের বাদশাহের গণমাধ্যমের উপদেষ্টা নাবিল আল-হাম জানিয়েছেন গত কয়েক ঘণ্টায় আকাশপথে ইরানের চালানো হামলা বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
জর্ডানের বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনী ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরান থেকে ছোড়া 4টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের দাবি করা হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রথমবার কামিকাজে ড্রোন বোট দিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইতিহাসের প্রথমবারের মতো মানববিহীন কামিকাজে ড্রোন বোট ব্যবহার করে ইরানের নৌঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত রোববার হরমুজ প্রণালীর কাছে বন্দর আব্বাস নৌঘাঁটির সাবমেরিন এবং যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে 3টি ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়। এটি যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর প্রথম সমুদ্র ড্রোন ব্যবহার। যুক্তরাষ্ট্রের দাবি, হামলায় ইরানের নৌ সক্ষমতা দুর্বল হয়েছে। সেন্টকম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ড্রোনবোট বন্দর আব্বাস নৌঘাঁটির জেটির দিকে এগিয়ে গিয়ে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মার্কিন বাহিনী অভিযানটিকে সফল বলে দাবি করেছে। মূলত এই হামলায় ইউক্রেনের ব্যবহৃত কামিকাজে সামুদ্রিক ড্রোন কৌশলের সঙ্গে মিলে যায়। ইউক্রেনের কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজে এ ধরনের ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছিল। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ এই প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ বাড়ায়। যুক্তরাষ্ট্র চলতি বছরের মার্চে টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান সাইরনিক টেকনোলজিসের তৈরি সাইরনিক কর্সেয়ার ইউএসভি ড্রোন বোট তাদের নৌবাহিনীতে যুক্ত করে। মধ্যপ্রাচ্য এই প্রযুক্তির কার্যকারিতা যাচাইয়ের অংশ হিসেবেই এটি মোতায়েন করা হয়েছিল। সেন্টকমের দাবি, 3টি কর্সেয়ার ড্রোন বোট বন্দর আব্বাসে আঘাত হেনেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের নৌ সক্ষমতা কমে গেছে। 24 ফুট লম্বা এই ড্রোন বোট ঘণ্টায় প্রায় 40 মাইল গতিতে চলতে পারে। এটি প্রায় 1000 পাউন্ড বিস্ফোরক বহন করতে পারে এবং 1000 নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এদিকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে ইরান প্রণালীর বন্ধের ঘোষণা দেয়, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানি জাহাজের উপর আবারও অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে। পাশাপাশি হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা বাবদ ফি নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা ট্রাম্পের টোল আদায়ের পরিকল্পনার বিরোধিতা করেছে। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক নৌপথ ব্যবহারকারী জাহাজের উপর বাধ্যতামূলক টোল আরোপের কোনো আইনি ভিত্তি বা আন্তর্জাতিক আইনে নেই। ট্রাম্পের সবুজ সংকেতে হুদিদের উপর হামলা চালায় সৌদি আরব। ইয়েমেনের ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের উপর সৌদি আরবের চালানো নজিরবিহীন এবং ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নীতিগত সমর্থন এবং অনুমোদন ছিল বলে মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হামলার আগে ওয়াশিংটনকে বিস্তারিত অবহিত করে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এক বিশেষ সবুজ সংকেত আদায় করে নেয়। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত গত সোমবার সানা বিমানবন্দরে সৌদির বিমান হামলা এবং এর জবাবে সৌদি আরবের হুতিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল 2022 সালের পর সবচেয়ে বড় ধরনের আন্তঃসীমান্ত সামরিক উত্তেজনা। এই সংঘাতের ফলে দুপক্ষের মধ্যকার 4 বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি ভেঙে যাওয়ার মুখে পড়েছে। একটি নতুন পুরোদস্ত যুদ্ধ শুরু হলে তা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার চলমান সংঘাতকে আরও বাড়িয়ে দেবে। এই বড় ধরনের যুদ্ধের আশঙ্কা থেকেই রিয়াদ আগেভাগে ওয়াশিংটনকে জানিয়ে এই সামরিক এবং কূটনৈতিক সমর্থন নিশ্চিত করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে যে গত সপ্তাহে সৌদি আরব হুতিদের নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা ওয়াশিংটনকে জানায় এবং সম্ভাব্য হামলার জন্য সমর্থন চায়। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবিরোর সাথে বৈঠক করেন এবং পরবর্তীতে রুবিরো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এরপর গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের একটি সরাসরি ফোনালাপ সম্পন্ন হয়, যেখানে মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের সামরিক অ্যাকশন নেওয়ার জন্য ট্রাম্পের সমর্থন চাইলে ট্রাম্প তাতে পূর্ণ সায় দেন। হোয়াইট হাউস অবশ্য এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে ইরানের সমালোচনা করা ট্রাম্পের একটি পূর্ববর্তী সাক্ষাৎকারকে সূত্র হিসেবে উল্লেখ করেছে। এই নতুন উত্তেজনার সূত্রপাত হয়েছিল মূলত
10 দিন আগে, যখন ইরানের মাহান এয়ারের একটি বিশেষ বিমান হুতি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ইয়েমেনের হুতি নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে ইরানের সাবেক শীর্ষ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার জন্য তেহরানে গিয়েছিল।